টেম্পো টেম্পো টেম্পো, একটাই কথা আমরা বারংবার খুব জোরে শুনতে পাচ্ছিলাম। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। টেম্পো টেম্পো দেখাতে হবে, অর্থাৎ সেই টেম্পারমেন্ট নিয়ে খেলতে হবে এই মোহনবাগান দলকে। আর কোনো রকম ফাঁকিবাজি নয়, আর আধা ঘন্টার অনুশীলনও নয়, দেরিতে আসাও নয়, অন্যদিকে মনোযোগ সেটাও করা যাবে না। অর্থাৎ মনোযোগ রেখে গোটা অনুশীলন শুধু করা নয়, একেবারে নিজেদের নিংড়ে দিতে হবে। এবং সেই টেম্পো নিয়েই একেবারে সোজা চলে এসেছেন মোহনবাগানের নতুন হেড কোচ পানস স্যার। এবং তিনি যা করলেন আজকে, এবং গতকাল আমার কলিগ অরিত্র দেখিয়েছিল আপনাদের যে কতটা কড়া একজন হেড স্যার। হেড স্যার হয়তো এরকমই হন, খুব স্ট্রিক্ট। এবং আজকে যদি মোহনবাগান অনুশীলন নিয়ে কথা বলি বন্ধুরা, শুরু থেকে বলতে হবে। আজকে যেহেতু এত ডিসিপ্লিন একজন কোচ, তিনি আগে আসেন আমি শুনেছিলাম। আমি চলে এসেছিলাম অনুশীলন 4:30 থেকে, আমি এসেছিলাম 3টেরও আগে, প্রায় 3:45-র দিকে। এবং আমি ঢুকতে ঢুকতে দেখলাম একজন কোচ ঢুকে গেলেন অনুশীলনে। তিনি স্বাভাবিকভাবেই হেড স্যার, তিনি এসছেন প্রায় 3টের দিকে বা তারও আগে, হেঁটে হেঁটে ঢুকে গেলেন অনুশীলন মাঠে। এবং তার দলের ফুটবলাররা তারা কিন্তু এসছেন বেশ কিছুটা পরে, যে সময় সাধারণত এসে থাকেন 4:30 অনুশীলন, 3:30 আগে ফুটবলাররা আসবেনই বা কেন, আর এসে করবেনই বা কি। কিন্তু যেহেতু হেড কোচ তিনি নতুন দলের দায়িত্ব নিয়েছেন, এবং মোহনবাগানের মতো একটা চ্যাম্পিয়ন টিম, তাদের দায়িত্ব নেওয়া, চ্যাম্পিয়ন করতে হবে এই যে লক্ষ্য, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোহনবাগানের যে ড্রেসিং রুম এবং মোহনবাগানের যে হিসেব নিকেশ বলুন, মোহনবাগানের যে স্ট্র্যাটেজি বলুন, বা তার যে দিক দর্শন যেটা, সেটা কিন্তু পানাগিয়োতিস তিনি কিন্তু দেখে নিচ্ছিলেন। এবং এই যে তাড়াতাড়ি আসা, শুধু তাই নয়, যখন তার দলের প্রত্যেক ফুটবলার চলে এলেন, তারপর প্রায় 35 থেকে 40 মিনিট তিনি প্রথমে তার দলের ফুটবলাররা মাঠে নেমে গেছিলেন, কিন্তু তিনি সবাইকে ডেকে নেন এবং ড্রেসিং রুমে প্রায় 35 থেকে 40 মিনিটের ক্লাস চলে। তারপর মাঠে আসে তার ফুটবলাররা, এবং ফুটবলাররা মাঠে আসার পর একদম সামনে থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে মোহনবাগানের ফুটবলারদের যেটার উপর বেশি মানে নজর দিতে বলছেন কোচ, সেটা হচ্ছে যে ছোট ছোট পাস খেলা। এবং বলতে পারেন যে বিশ্বকাপে যে ভালো দিকগুলো সেটাকে অবজার্ভ করেছেন কোচ ভালো মতো। এবং যেখানে বলা যেতে পারে, যেমন দেখেছেন আপনারা যে লিওনেল মেসিকে যখন মার্ক করা থাকে তখন তিনি কিভাবে 1-to-1 খেলে বেরিয়ে যান, একটা স্পেস তৈরি করেন, সেরকমই কিন্তু যে সাহাল আপুয়া এদেরকে ঘিরে, অর্থাৎ মিডফিল্ডের দুই কান্ডারিকে ঘিরেই কিন্তু বলা যেতে পারে এক প্রকার রন্ড, অর্থাৎ বলচোর যেটা আমরা বলতাম ছোটবেলায়, সেরকম একটা খেলা। এবং সেই ড্রিলসে কিন্তু দেখা গেল বেশ ইন্টেন্স, এবং সেখানে গোল করে দাঁড়িয়ে থাকা ফুটবলারদের মাঝখানে কখনো সাহাল, কখনো আপুইয়া, এবং তাদের সঙ্গে ছোট ছোট পাস খেলা, এটা যখন চলছিল। এবং তারপরেও বেশ কিছু ড্রিলস, এবং সেই সময় কিন্তু বারংবার বারংবার কিন্তু পানস স্যার বলছিলেন যে টেম্পো দেখাতে হবে, মোর টেম্পো। এবং সেই টেম্পারমেন্ট না রাখলে কোনোদিনই এই মাঝমাঠ বা গোটা মাঠের কিন্তু দখল নেওয়া যাবে না। এবং কোচ কিন্তু প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্ত তিনি যেরকম তার এনার্জিটা দেখালেন, যে এনার্জিটা কিন্তু শিক্ষণীয় বলতে পারেন ফুটবলারদের জন্য। এবং জানেন আপনারা যে ডুরান্ড কাপ সেটা আর্মিদের একটা টুর্নামেন্ট, এবং এখানে কিন্তু যুবভারতীতে যেহেতু প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ এখানে রয়েছে, তাই আর্মিরাও কিন্তু নিজেদের প্রস্তুতি সারছেন। প্রচুর আর্মি এসছিলেন, সৈন্যরা এসছিলেন। তারা যখন যাচ্ছিলেন, তারা ফিরে যাওয়ার পরেও অনেকক্ষণ ছিলেন এই মোহনবাগানের নতুন হেড কোচ। এবং বলা যেতে পারে একদম আর্মি সুলভ আচরণ, একদম স্ট্রিক্ট, একদমই স্ট্রিক্ট। এবং আর্মিরা যেরকম দেখেছেন যে সবসময় গলা চিড়ে সবসময় অর্ডার দেন বা একটা ড্রিলস করতে পারেন, ঠিক সেইভাবেই কিন্তু আজকে অনুশীলন চলছিল। এবং শুধু টেম্পারমেন্ট নয়, আরও বেশ কিছু জিনিস ছিল, যেখানে পাসিং ফুটবল থেকে শুরু করে শর্ট পাস, 1-to-1 খেলা, পজিশন নেওয়া, এইসবের পাশাপাশি কিন্তু যে দুই দলে ভাগ করেও যখন অনুশীলন করানো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে যেহেতু ব্রাজিল আজকে প্রথম দিন এসেছিলেন, তাকে সাইড লাইনে রেখে বাকি দলকে নিয়ে কিন্তু দুই দলে 8জন 8জন করে ফুটবলার নিয়ে একটা অনুশীলন করা, যেখানে মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে, যেহেতু অ্যালবার্তো এখনো এসে পৌঁছাননি, তাই মেহতাব এবং রাহুল ভেকেকে মাঝখানে ডিফেন্সে রেখে সামনে সাহাল এবং আপুয়া, এবং সামনে অবশ্যই সুয়েল রয়েছেন।
এবং সব মিলিয়ে যদি দেখা যায় এটা মোটামুটি এখন একটা পরিকল্পনার মধ্যে দিয়ে তারা অনুশীলনটা সারছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন কোচ তিনি আসছেন প্রায় 3:30 সময়, বেরোচ্ছেন 7:20 এর আগে যত কোচ এসছেন মোহনবাগানের সবার কথা মাথায় রেখেও যদি বলা যায় এতক্ষণ সময় নিয়ে কিন্তু কোনো কোচকে আমরা দেখিনি যে মনোযোগ সহকারে তার কাজটা করছেন। মনোযোগ সহকারে সবাই সবার কাজ করেন, কারো আধ ঘন্টা, কারো 45 মিনিট, কারো 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা, কিন্তু 3 থেকে 4 ঘন্টার এই যে একটা ইন্টেন্স লড়াই বলবো, সেই লড়াইটা কিন্তু দেখাচ্ছেন। যদিও এই এই যে টাফনেস, এই যে স্ট্রিক্টনেস, এটা কতটা ফুটবলার তাড়াতাড়ি মানিয়ে নিতে পারেন, বা বড় বড় তারকা ফুটবলারদের আমরা বিদেশেও দেখেছি যে অনেক সময় হয় যে এসব ক্ষেত্রে একটু সমস্যা হয়, কিন্তু মোহনবাগান ফুটবলারদেরও দেখা গেল কিন্তু যথেষ্ট মনোযোগ সহকারে শুনছেন কোচের কথা, এবং তারা যথেষ্ট পজিটিভনেস দেখা যাচ্ছে। কারণ যখনই একটা ইন্টেন্স ড্রিল হয় তখন ফুটবলাররা হাঁপিয়ে যান, কিন্তু ফুটবলাররা হাঁপিয়ে যাওয়ার পরও তাদের মুখে হাসি দেখা মানে হচ্ছে কোচের সঙ্গে সামঞ্জস্যটা খুব দ্রুত হচ্ছে। এবং সব মিলে বলা যেতে পারে ডার্বির আগে এই যে আর্মি সুলভ যে আচরণ কোচের, সেটাই কিন্তু মোহনবাগানের এই মুহূর্তে সব থেকে পজিটিভ পয়েন্ট। তার কারণ এইটা যদি কন্টিনিউ থাকে এবং প্লেয়াররা যদি মানিয়ে নেন, অবশ্যই সুফল পাবে মোহনবাগান দল। এবং এল এস সাজি তিনিও এসেছেন, তিনিও অনুশীলন করেছেন, এবং অনুশীলন করলেও একটা সময় পর তিনি, দীপেন্দু বিশ্বাস এবং রোশন সিং তারা কিন্তু তিনজনে সাইড লাইনে সহকারী কোচের সঙ্গে আলাদাভাবে অনুশীলন করছিলেন, এবং যখন যে সময়টা আর কি দুটো দলে ভাগ করে অনুশীলন করছিল বাকি ফুটবলাররা। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। সব মিলিয়ে এখনই প্রথম একাদশ কি হতে পারে এইসব না কথা বলাই ভালো। দুটো দিন অনুশীলন রয়েছে, যুবভারতীতে অনুশীলন হবে, সেসব দেখে বলা যাবে। তবে কোচ কিন্তু খুব স্ট্রিক্ট, একেবারেই স্ট্রিক্ট। এবং যাওয়ার আগেও কিন্তু বেরোনোর সময় দর্শক যারা সমর্থকরা এসেছেন তাদেরকে থামস আপ দেখিয়ে গেলেন। বিশাল কাইত তার জন্মদিন, তিনিও কেক কেটে চলে গেলেন, কোনো রকম এক্সট্রা কথা নয়। তার কারণ মোহনবাগানের এখন একটাই লক্ষ্য, ডুরান্ড ডার্বি জয়, এবং তার জন্য যা যা করা দরকার সব করতে প্রস্তুত কোচ প্যানোস এবং তার দলের ফুটবলাররা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।